নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষ হলেও রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদের। আর আমার মনে হয় আপনারা এর আগে কোনো দিন এই রেসিপিটা করেননি, আর যদি করেও থাকেন আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আর সঙ্গে থাকবে নিরামিষ তরকারিকে কিভাবে সুস্বাদু করা যায় তারই একটা টিপস। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রেসিপিটা করতে আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি বাঁধাকপিটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। কেটে আর বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পনিরগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। আর 5-6টা কাঁচা লঙ্কা এরকম চিড়ে নিয়েছি। আর 50 গ্রাম মুগ ডাল শুকনো কড়ায় ভেজে নিয়েছি। প্রথমে কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা আর ভাজা মুগ ডাল যেটা ছিল এটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ নুন। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। ততক্ষণে আমি মশলাটা করে নেব। মশলাটা করার জন্য নিলাম 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ আদা বাটা। আদা বাটাটা ছিল বলে আমি এর মধ্যে দিয়ে আর একবার বেটে নিলাম। আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিলাম। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার দেখি বাঁধাকপিটা কতদূর সেদ্ধ হলো। বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, 75% সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যে 25% আছে সেটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা একটা বলে ঢেলে নেব। এবার কড়াইটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে লাগবে, আর এটা সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। তেলটা গরম হলে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো একটু সোনালি করে ভেজে নিতে হবে। আর আপনাদের যে বলেছিলাম নিরামিষ তরকারিকে কিভাবে সুস্বাদু করতে হয় তার একটা টিপস দেব। সেই টিপসটা হচ্ছে মৌরি। আপনারা যে কোনো নিরামিষ রেসিপিতে আদা জিরে বাটার সঙ্গে 1 চামচ যদি মৌরি বাটা দেন তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়ন দিলাম। তারপর এতে দিয়ে দেবো আলুগুলো দিয়ে খুব সামান্য একটু নুন দেব। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দিলাম। নুনটা একদম সামান্যই দিতে হবে, তার কারণ নুন দিয়ে যদি ঢাকা দিয়ে দিই তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নুনটা এইটুকুই দিতে হবে কারণ বাঁধাকপি সিদ্ধর সময় কিন্তু আমরা নুন দিয়েছি। দেখুন 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এতে দেব আদা, মৌরি আর জিরে বাটাটা। এবার মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। তারপর এতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা হওয়ার জন্য। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন জানবো মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে সিদ্ধ বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে আবার মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম নতুন একটা রেসিপি, আপনারাও এইভাবে একবার করুন আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। এরপর আমি এতে পনিরগুলো দিয়ে দেব। ভাজা পনিরগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে।
আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালোই লাগে, তাই চিনিটা যদি দেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর চিনিটা না দিলেও খুব খারাপ লাগবে না। তাই নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। দেখুন রেসিপিটা প্রায় শেষের পথে। এবার একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস দিতে বাকি আছে, সেটা হচ্ছে গরম মশলা। এখানে আমি সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তারপর এতে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমার নিরামিষ বাঁধাকপি রেডি। এবার আমি একটা সার্ভিং বোলে এটা তুলে নেব। আমার এই ভিডিওটা কে কোথা দিয়ে দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন তো নিরামিষ বাঁধাকপি কেমন দেখতে হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, রুটি লুচি পরোটার সঙ্গে একদম অনবদ্য। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।